হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজ আমি আপনাদেরকে একটা গিগ রিভিউ করে দেখাবো। আমাদের একজন নতুন সেলার নতুন গিগ পাবলিশ করেছেন, তো আমরা তার গিগটা রিভিউ করব। আমরা এই গিগ থেকে দেখব আসলে তার কি কি প্রবলেমগুলো আছে এবং আমরা এই গিগটাকে কিভাবে আসলে আপডেট করতে পারি। অ্যান্ড আমরা দেখব যে তার গিগের টাইটেল থেকে শুরু করে ট্যাগস পর্যন্ত সে কিভাবে ব্যবহার করেছে এবং আমরা দেখব যে কত প্রফেশনাল ভাবে আসলে ভাই গিগটা ক্রিয়েট করেছেন। তারা যারা গিগ নিয়ে প্রবলেমে আছেন, আপনাদের গিগটা রিভিউ করাতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক করবেন এবং আমাদের ইনবক্স করতে পারেন, আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দিবেন। সো আমি ট্রাই করব আপনার গিগটা রিভিউ করার জন্য। সো অবশ্যই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দিব অ্যান্ড আপনাকে বাকি কাজটা করতে হবে সুন্দরভাবে। আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আবার ওভারকাম করতে হবে, অর্থাৎ সেগুলো সলভ করতে হবে এবং সুন্দরভাবে গিগটা আবার পাবলিশ করতে হবে। সো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন একটি গিগ এখানে আছে, স্বপন ইসলাম। তো আমরা এই প্রোফাইলে যাব। এখন আছি আমি হচ্ছে স্বপন ইসলাম ভাইয়ের প্রোফাইলে। তো ফার্স্ট অফ অল তার অ্যাকাউন্টটা আমরা যেটা দেখব, তার একটা ওভারভিউ আমরা দেখব যে তার এইখানে অর্থাৎ মেইন যে পেজটা আছে এইখানে আসলে কিভাবে উনি সাজিয়েছেন এবং সবকিছু আসলে প্রফেশনাল ভাবে ঠিক আছে কিনা। ওকে, সো ওনার নাম এখানে স্বপন ইসলাম। আর নামের ক্ষেত্রে আপনারা অনেকেই যে কোশ্চেনটা করেন, যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে আপনার নাম দিতে পারেন, অথবা আপনি যে নিশ নিয়ে কাজ করবেন অর্থাৎ যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন, এটা হতে পারে মার্কেটিংয়ের উপরে, এটা হতে পারে ভিডিও এডিটিংয়ের উপরে, ওয়েব ডিজাইনের উপরে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি। সো যে ক্যাটাগরিতে আপনি কাজ করেন সেই ক্যাটাগরি রিলেটেড আপনি কিন্তু নাম দিতে পারেন। তো এই নাম দেওয়ার পিছনে তেমন কোনো সুবিধা নেই, বাট একটা সুবিধা আছে, এটা হচ্ছে যে আপনাকে আপনি কি বা আপনি কে এটা আইডেন্টিফাই করে দেয়। যেমন আপনি যদি এখানে লেখেন স্বপন লিড জেনারেশন, তার মানে হচ্ছে আপনি নামটা হচ্ছে স্বপন, আপনি লিড জেনারেশনের কাজ করেন, অথবা লিড জেনারেশন এক্সপার্ট স্বপন, সামথিং লাইক এলস, এরকম আপনি যে কোনো কিছু দিতে পারেন। ওকে, অনেকেই B2B লিড দেয়, তারপর বিভিন্ন ধরনের নাম আছে। এই ধরনের নামটা নিয়ে আর একটা কোশ্চেন করে থাকেন আপনারা যে অ্যাকাউন্টটা আপনার না, এটি হচ্ছে আপনার বাবা অথবা মায়ের বা ভাই ব্রাদার যারা আছে তাদের যে কোনো একজনের নামে, অর্থাৎ তার আইডি নিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন বা ভেরিফিকেশন করবেন। এখন কার নামটা আপনি দিবেন, আপনি আপনার নাম দিবেন নাকি তার নাম দিবেন, এখানেও সেম অ্যান্সার, আপনি যে কোনো নাম আপনি দিতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল তার প্রোফাইল পিকচারটা প্রিটি মাচ ক্লিয়ার অ্যান্ড তার একটা স্মাইল আছে এবং একটা উনি গগলস ব্যবহার করছে, সানগ্লাস ব্যবহার করছে। তো এইখানে স্বপন ইসলাম নাম, এক্সপার্ট ইন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ভেরি ক্লিয়ার, খুবই সুন্দরভাবে টাইটেলটা প্লেস করেছে। আপনারা এই ধরনের টাইটেল দিতে পারেন যারা যে ক্যাটাগরিতে কাজ করেন, অথবা অনেকেই ভালো ভালো প্রোফাইলে আপনারা দেখবেন যে ক্লায়েন্ট স্যাটিসফিকেশন ইজ মাই ফার্স্ট গোল, এই ধরনের বিষয় অনেক কোড থাকে। ওকে, সো ফার্স্ট টাইম আপনারা ওই বিষয়গুলো আসলে অ্যাভয়েড করবেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের রিলেটেড কিওয়ার্ড দিয়ে এই ধরনের টাইটেল দেওয়ার। ওকে, আপনি যখন টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার হয়ে যাবেন তখন আপনি এই ধরনের বিষয়গুলো লিখতে পারবেন। তো এরপরে নিচের দিকে আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে ডেসক্রিপশনটা। তো ডেসক্রিপশনটা আমরা সরাসরি এখান থেকে যে কাজটা করে থাকি, আমি সরাসরি এখান থেকে কপি অ্যান্ড তারপর আমি গুগল ট্রান্সলেটে যাওয়ার পর আমি জাস্ট বেসিক কিছু ভুলগুলো আমি ধরার চেষ্টা করবো এখান থেকে, তার কোনো এখানে মিস্টেক আছে কিনা, আর যদি না থাকে তাহলে তো ভেরি গুড। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আর ইউ লুকিং ফর এ B2B লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্ট এক্সপার্ট। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ, এখানে কোনো ধরনের কোনো মিস্টেক এখানে পাচ্ছি না। আর এইখানে যে বিষয়টা হচ্ছে, আমরা দেখি আমরা অন্যান্য যে ভিডিওগুলো আছে আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ গিগ রিভিউয়ের একটা প্লে লিস্ট আছে, অবশ্যই এই ভিডিওটাও প্লে লিস্টে যাবে, এই প্লে লিস্টের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্লে লিস্টটা আমি আই বাটনে অ্যাড করে দিব। অনেক সময় দেখবেন যে এখানে যে ভুলগুলো থাকে এগুলো কিন্তু এখানে শো করে, এটা একমাত্র কারণটা হচ্ছে আমরা গ্রামারলি যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা আমরা ইউজ করে থাকি। তো আপনারাও অবশ্যই গ্রামারলি ইউজ করবেন, এটা ক্রোমে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাইন ইন বা সাইন আপ কোনো কিছু করা হয়নি, তারপরেও কিন্তু ক্রোমে অ্যাড করার কারণে কিন্তু এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ভুলগুলো আসে। এই ভুলগুলো কিভাবে আসে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট এখান থেকে পপুলারের আর্টটা আমি এখান থেকে কেটে দিলাম। সো আপনারা সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সাম, এই বিষয়টা এখান থেকে যাচ্ছে না, এটা বাদ দিতে হবে। ওকে, এটা হচ্ছে কারেক্ট কোয়ান্টিফায়ার ইউজেস। তারপরে এখানে পপুলার, এখানে কিন্তু তারা সাথে সাথেই সাজেস্ট করছে এটা কিন্তু পপুলার আর হবে। সো এখন কিন্তু এটা ওকে। সো এই ধরনের ভুলগুলো কিন্তু আমরা ধরতে পারবো, এটা অবশ্যই। আর গ্রামারলি এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা সবাই ব্যবহার করে, অনলাইনে যারাই কাজ করে এবং যারাই লেখালেখি করে, তারপর যে কোনো কাজ, সেটা ইমেল রাইটিং হতে পারে, তারপর আপনি মেসেজ লিখবেন, তারপরে আপনি সিভি করবেন, সব কিছুতে কিন্তু গ্রামারলি খুবই হেল্প করে। এনিওয়ে স্যার, ডেসক্রিপশনটা ওকে, আমরা ডেসক্রিপশনে কোনো সমস্যা পাইনি। ওকে, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। সো ল্যাঙ্গুয়েজেস আমরা দেখবো যে অনেক প্রোফাইলে
4-5টা করে ল্যাঙ্গুয়েজ আপনারা অ্যাড করেছেন, বিভিন্ন অ্যাকাউন্টে আমরা দেখতে পাই। তারপর এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা। অ্যান্ড এই ল্যাঙ্গুয়েজের বিষয়ে আসলে বেশি অ্যাড করলে কি সুবিধা আর একটা অ্যাড করলে কি সুবিধা, আসলে এইখানে বেশি অ্যাড করলে একটু সুবিধা আছে। এই সুবিধাগুলো আসলে ফাইবার আমাদেরকে বলে দেয়নি, বাট আমরা বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে আমরা শুনেছি বা জেনেছি যে বিষয়টা, আপনি যখন ল্যাঙ্গুয়েজেস এখানে স্প্যানিশ বা জার্মান বা আপনি ইতালি ব্যবহার করবেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, তখন যেটা হবে, আপনাকে যদি কেউ সার্চ করে, ওকে, বা আপনার কাজের উপরে যদি কেউ সার্চ করে, আপনাকে না, অর্থাৎ আপনার কাজের রিলেটেড যদি কেউ সার্চ করে, ধরুন একজন জার্মান, তার অবশ্যই ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান, তো জার্মান সে যদি এখানে সার্চ করে, তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলটা পাওয়ার পসিবিলিটি আছে, কারণটা হচ্ছে আপনি এখানে কিন্তু তার ল্যাঙ্গুয়েজ জার্মান দিয়েছেন। অনেক সময় কিন্তু সে এখানে কিন্তু ফিল্টার করবে, ওকে, আমরা কিন্তু জানি এখানে কিন্তু ফিল্টার করা যায়, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ কিন্তু ফিল্টার করা যায়। সেই ফিল্টারের মধ্যে আপনার কিন্তু জার্মান যদি সে টিকমার্কটা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার এই গিগটা কিন্তু সে পাবে। যদি সার্চে আপনি 1, 2, 3 নাম্বার পেজ যদি থাকেন, তাহলে অবশ্যই সে পেয়ে যাবে। এটা একটা সুবিধা আছে। এনিওয়ে, সো এখানে লিঙ্কড অ্যাকাউন্ট, এইখানে আপনি জাস্ট ফেসবুক এবং গুগল অ্যাড করেছেন, বাকিরা যারা আছে আপনারা চাইলে এখানে কিন্তু আরও বেশি অ্যাড করবেন, এবং স্বপন ভাই আপনিও কিন্তু এখানে বেশি অ্যাড করবেন, ওকে, ফেসবুক, গুগল, তারপরে এখানে যে বিষয়গুলো আরও আছে সোশ্যাল লিঙ্কগুলো প্রত্যেকটা আপনি অ্যাড করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্কিলস, ওকে। সো স্কিলস নিয়ে একটু কথা বলবো, তার আগে আমরা দেখে আসি এডুকেশন, এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড সার্টিফিকেশন, ওকে। সো স্কিলস নিয়ে হচ্ছে বিষয়টা হচ্ছে, এইখানে আপনি জাস্ট 3টা স্কিলস এখানে অ্যাড করেছেন। সো এইখানে আপনাকে কাজ করতে হবে, এই স্কিলগুলো অনেক অ্যাড করতে হবে, যতগুলো সম্ভব। এখানে যদি 20টা 25টা যতগুলো সম্ভব আপনি অ্যাড করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি অ্যাড করবেন। আপনি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করেন, সো এই রিলেটেড যত কিওয়ার্ড পাওয়া যাবে ফাইবারে, সব কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিবেন। ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছেন, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে একটা অ্যাকাউন্ট আসলে কত সুন্দরভাবে আমরা এইভাবে আমাদেরকে ক্রিয়েট করতে হবে, এবং কি কি বিষয়গুলো অ্যাড করতে হবে, কোনটার গুরুত্ব কত বেশি। স্কিলসের গুরুত্ব অনেক বেশি এখানে। আর ডেসক্রিপশনটা অবশ্যই সুন্দরভাবে দিবেন, কেউ কপি পেস্ট করবেন না, নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। এটা একদিনে হবে না, 2 দিনেও হবে না, এটা 3 মাস 4 মাস ধরে আপনাকে হয়তো ডেসক্রিপশনটা আপনি চেঞ্জ করতে হতেই পারে, তখন আপনার কাছে নিজের কাছে ভালো লাগবে না। সো আমরা এখন চলে যাচ্ছি একটা গিগ আমরা দেখবো, ওকে। সো আমরা ফার্স্ট অফ অল যে গিগটা আছে, এই গিগটা দেখি। I will do B2B leads generation and LinkedIn research leads generation, okay. সো আমরা গিগটা ওপেন করে দেখি আসলে কি অবস্থা এখানে। ফার্স্ট অফ অল যে ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরি ইজ পারফেক্ট এবং অ্যাকুরেট ক্যাটাগরি আছে, অ্যান্ড B2B লিডস জেনারেশন অ্যান্ড লিঙ্কডইন রিসার্চ, এটা হচ্ছে তার ইউআরএলটা সেম, ভেরি গুড। সো প্রোফাইলে ওনার পিকচার ব্যবহার করেছেন, লিঙ্কডইনের যে লোগোটা আছে এটা ব্যবহার করেছেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বড় করে এখানে টোটাল 4টা না 5টা এখানে উনি সেন্টেন্স ব্যবহার করেছেন, ভেরি নাইস। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি লিডস জেনারেশন। সো ওভারঅল ইমেজটা ওকে, পারফেক্ট আছে। প্যাকেজেসে আসার পর দেখতে পাচ্ছি 3টা প্যাকেজ এখানে আছে, 50, তারপর 100 অ্যান্ড 500, পারফেক্ট। সো এরপর চলে আসছি আমরা ডেসক্রিপশনে। সো ডেসক্রিপশনটা আমরা দেখতেই পাচ্ছি এখানে সুন্দরভাবে উনি সাজিয়েছেন এবং মাঝে স্পেস দিয়েছেন, অ্যান্ড ওনার সার্ভিসগুলো এখানে হাইলাইট করেছেন। তারপর এখানে দেখতে পাচ্ছি উনি কী যে টুলসগুলো ব্যবহার করে থাকে সেই বিষয়ে এখানে লিখেছেন। তারপরে উনি বায়ারকে কিভাবে প্রোভাইড করবে, হ্যাঁ, এক্সেল, তারপরে সিএসবি, গুগল শিট এটা বলেছেন, ওকে। তারপরে কেন ওনাকে ট্রাস্ট করবে সেই বিষয়ে উনি এখানে বলেছেন, এবং অবশ্যই অর্ডার প্রেস করার পূর্বে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ওকে, বেস্ট রিগার্ডস। সো এটা প্রফেশনাল একটা ডেসক্রিপশন আমি বলবো। সো আপনারা যারা নতুন আছেন এই ধরনের ডেসক্রিপশন আপনারা ফলো করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টেক্সটগুলো এখানে কালার আছে, তো একজন আস্ক করেছিলেন যে এই কালারগুলো কিভাবে করা হয়। সো আপনি যখন ডেসক্রিপশনটা যখন এখানে লিখবেন, তখন আপনি দেখতে পাবেন যে নিচের দিকে আপনার হচ্ছে বোল্ড করা যায়, ইতালিক করা যায়, অর্থাৎ বাঁকা বাঁকা করা যায়, তারপরে এই ধরনের কিন্তু কালার করা যায়। জাস্ট আপনারা যখন আবার যখন নেক্সট টাইম যখন এডিট করবেন গিগটা, তখন আপনি দেখতে পাবেন এই বিষয়গুলো। ইন্ডাস্ট্রি, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, ফাইন্যান্স, সার্ভিস অ্যান্ড বিজনেস, রিয়েল এস্টেট, পারফেক্ট। ইন্ডাস্ট্রিগুলো পারফেক্ট আছে। অ্যান্ড আমরা চলে যাচ্ছি তার এফএকিউ সেকশনে, ভেরি নাইস। উনি এফএকিউ অ্যাড করেছেন, টোটাল 6টা এফএকিউ অ্যাড করেছেন, চাইলে আরও বেশি অ্যাড করা যাবে। সো এখানে টোটাল 10টা এফএকিউ অ্যাড করা যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন 10টা এফএকিউ অ্যাড করার জন্য। অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি উনি টোটাল 5টা ট্যাগস এখানে দিয়েছে, এখানে টোটাল 5টা ট্যাগই দেওয়া যায়। এবং আপনারা যেটা করেন, অনেকেই অনেক বড় বড় ট্যাগস দেন,
পরবর্তীতে যখন সেভ করেন তখন দেখা যাচ্ছে অনলি 3টা এখানে আসছে, বাকি 2টা আসবে না। কারণটা হচ্ছে এখানে কিন্তু আপনাকে ছোট মাঝারি এই ধরনের ট্যাগসগুলো ব্যবহার করবেন, যেমনটা হচ্ছে বিজনেস লিডস, লিড জেনারেশন, সেলস লিডস। সো এই ধরনের যদি ডাটা এন্ট্রি রিলেটেড হয়, সো ডাটা এন্ট্রি রিলেটেড ট্যাগসগুলো আপনারা এখানে ইউজ করবেন। অলরাইট, সো আমরা এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে ভুলবেন না এবং আপনার গ্রুপে পোস্ট করবেন। সো আমি ট্রাই করবো আপনাদেরকে বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।